আজ শেয়ার করছি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের লাউ শাক ভাজি আর সাথে পাঙাশ মাছের পটলের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি। এই যে পাঙাশ, এটা কিন্তু যমুনার পাঙাশ, খুব তেলযুক্ত। কি যে ভালো ছিল মাছটা। এভাবে করে মাছটা ক্লিন করে নেব। খোকসার পাতা, এটা একটু ধারযুক্ত। এই পাতাটাতে এভাবে ঘষে ঘষে মাছ ক্লিন করলে খুবই সুন্দর হয়। এই গাছ আমাদের বাসায় আছে। এভাবে করে আমি কিন্তু প্রতিদিন দিনই দেখা যায় মাছটা এভাবে করে ক্লিন করি। কোনো বিজলিযুক্ত মাছ এভাবে ক্লিন করলে খুব ভালো হয়। একদম ধুয়ে ক্লিন করে নিলাম। মাছ রান্নার জন্য রেডি করে নিচ্ছি। রেডি করাটা একটু ডিফিকাল্ট, সময় লাগে, তারপরে কিন্তু এক দুর্দান্ত গতিতে রান্না হয়ে যায়। এদিকে এই যে লাউ শাক, লাউ শাকটা যদিও অদিনে তবু ভালো লাগবে। কুচি কুচি করে কেটে ধুয়ে আলু কুচি করে লবণ দিয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দেবো। প্রথম পর্যায়ে ঢেকে দিলেও পরবর্তীতে কিন্তু ঢাকনাটা উঠিয়ে আর ঢাকনা দেবো না, এতে লাউ শাকের সবুজ ভাবটা চলে যাবে। লাউ শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি পানিটা ঝরিয়ে নেব একটা ছাঁকনিতে দিয়ে। এতে শাক ভাজিটা অনেক ভালো হবে। এই লাউ শাক ভাজি যদি থাকে, সত্যি ভাত খেতে আর কোনো কিছুই লাগে না। এক রেসিপিতেই খাওয়া হয়ে যায়। যারা শাক খেতে ভালোবাসেন তাদের জন্য তো একেবারে দুর্দান্ত। আমার তো অনেক পছন্দ ভাজি ভর্তা। অন্যদিকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি লবণ দিয়ে সফট করে নিচ্ছি ভেজে, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন সব ধরনের বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। শুকনো মরিচ বাটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। পরে হলুদ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের ঝাঁঝালো গন্ধটা না থাকে। তারপরে মাছটা দিয়ে কষিয়ে নেব, কারণ পাঙ্গাস মাছ ভাজা খুবই কঠিন। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এদিকে মাছটাও দুর্দান্ত গতিতে হয়ে গিয়েছে। এই যে মাছে কষানো শেষ, এখন মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো মাছ উঠিয়ে নিয়ে ওই মশলার মধ্যেই কিন্তু আমি পটলটা দিয়ে দিব। পটল ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা কষিয়ে একদম সফট করে নেব। তারপরে পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। এভাবে করে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে দুটো রান্না দেখাতে। এদিকে শাক ভাজির জন্য আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এই যে পানি ছড়িয়ে রাখা শাকটা দিয়ে দেবো। উল্টে পাল্টে কী যে মিষ্টি ফ্লেভার, কী বলবো। অন্যদিকে মাছটা দিয়ে দিলাম পটলের মধ্যে। হয়ে গিয়েছে শাক ভাজি। আমি কিন্তু উঠিয়ে নিলাম, একটা সার্ভিং বাটিতে দিয়ে দিয়েছি। দেখুন কতটা ভালো হয়েছে। এটা খেতে দুর্দান্ত হবে। আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে যাচ্ছে। এই যে ভাজনা বাটা একটু ঝোল অ্যাড করে দিলাম। এটা জিরা, রাঁধুনি সস, একটু তেজপাতা, একটু শুকনো মরিচ, একটু গোলমরিচ দিয়েছি। পাঙাশ মাছ তো একটু গোলমরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এভাবে করে ভাজনা বাটা তেলে ভেজে পিষে নিয়েছিলাম, হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বলে দিয়ে দিলাম। দেখুন কতটা ভালো হয়েছে। এই রান্নাটা কী যে মজার। অনেকেই পাঙাশ মাছ খেতে চান না, এভাবে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, অবশ্যই পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে অনেক সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। আপনাদের ভালোবাসায় আমি কাজ করে যাচ্ছি নাসরিন সুলতানা। আপনারা পাশে আছেন বলেই কাজ করতে পারছি। আপনাদের লাইক, কমেন্ট, ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। প্রতিনিয়ত কাজ করতে অনেক বেশি অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।